একজন উত্তরবঙ্গের মানুষ হিসাবে বর্তমান বিএনপি সরকার অর্থাৎ তারেক ভাইয়ের কাছে আমার খোলা চিঠি। ভাই দেখুন, উত্তরবঙ্গের মানুষের আপনার কাছে চাওয়া বলতে বিশেষ কিছু নেই। আমরা উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রী পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তারপরেও আমাদের কিছু চাওয়া তো থাকেই। আমাদের উত্তরবঙ্গের মানুষের সবথেকে বড় সমস্যা তিস্তা চুক্তি বাস্তবায়ন। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষেরা তারা আন্দোলন সংগ্রাম করে আসে এই তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্য। আপনি ভালোভাবে জানেন যে 1971 সাল থেকে এখন পর্যন্ত উত্তরবঙ্গের 4 জন শাসক এই বাংলাদেশকে পরিচালনা করেছে। তাদের মধ্যে আপনার মরহুম পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপর এরশাদ, এরপর মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরপর আপনি। আমরা দেখেছি যে নির্বাচনের পূর্বে আপনি অঙ্গীকার করেছিলেন যে ভারত যদি আমাদের পানির হিস্সা না দেয় তাহলে আপনি এই বিষয়ে জাতিসংঘের কাছে প্রতিকার চাবেন। এবং আমরা দেখেছি 2025 সালে ফেব্রুয়ারি মাসে বিএনপি থেকে 120 থেকে 130 কিলোমিটারের একটা বিরাট আন্দোলন আমরা দেখেছি, যেটা স্লোগান ছিল জাগো বাহে তিস্তা বাঁচাই। এটা দেখে আমরা তখন বিশ্বাস করেছিলাম এবং আমরা এখনও বিশ্বাস করি যে এই বিএনপি সরকারের হাত ধরে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। আপনি ভালোভাবেই জানেন যে আমাদের এই দেশ কৃষি নির্ভর দেশ এবং এদেশে উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু আমাদের দেশে কৃষকরা ভালো নেই। আমাদের উত্তরবঙ্গের কৃষকরা তারা সবসময় অবহেলিত। আপনি ভালোভাবেই জানেন যে এদেশের কৃষকরা তাদের ন্যায্য মজুরি পায় না, কিন্তু দিনকে দিন কীটনাশক সারের দাম বেড়ে চলছে। এদেশের কৃষকরা তাদের সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারে না, ভালো একটা স্বাস্থ্যসেবা নিতে পারে না, ভালো খাওয়া দাওয়া করতে পারে না, অর্থাৎ সব দিক থেকে তারা বিপর্যস্ত। উত্তরবঙ্গের মানুষের চাওয়া বলতে শুধু একটাই, যে যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এদেশের কৃষকরা যেন তাদের ন্যায্য মজুরি পায় এবং তারা যেন আরও ফসল ফলিয়ে এদেশের কৃষি সমাজকে, এদেশের কৃষি অর্থনীতিকে আরও প্রাণবন্ত করতে পারে। এটাই শুধু তাদের একটাই চাওয়া। আপনি ভালোভাবে জানেন যে এই তিস্তা চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে প্রতি বছর কয়েক মাস এদেশের উত্তরাঞ্চলে কয়েক জেলার মানুষ পানির নিচে থাকতে হয়, অর্থাৎ তাদের বাসা বাড়িতে পানি ওঠে, তারা ঠিকমতো থাকতে পারে না এবং তাদের আবাদি ফসল জমি জমা সব কিছু পানির নিচে বিলীন হয়ে যায়, যার ফলে তাদের অবস্থা রোহিঙ্গা অর্থাৎ তাদের থেকেও অনেক জঘন্য একটা অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু যদি এই তিস্তা চুক্তি বাস্তবায়ন হয় তাহলে প্রায় 7 থেকে 10 লক্ষ এবং এরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং যার ফলে উত্তরবঙ্গের মানুষের সহজে কাজের জন্য ঢাকা বা অন্যান্য গ্রামে হবে না। এটা উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমরা চাই এই তিস্তা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ভারতের আধিপত্য থেকে যেন রক্ষা পাই। আমরা চাই তিস্তা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের আর কোনো মানুষের ঘরবাড়ি যেন পানির নিচে তুলে না যেতে হয়, কোনো কৃষকের আবাদি জমি যেন পানির নিচে যাওয়ার ফলে নষ্ট হতে না হয়, আর কোনো কৃষকের জমি পানির নিচে তলিয়ে গিয়ে নষ্ট হতে না হয়। আমরা চাই উত্তরবঙ্গের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে তারা যেন ফসল ফলিয়ে এদেশের কৃষি অর্থনীতিকে আরও চাঙ্গা করতে পারে, সেখানে যেন আরও নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমাদের উত্তরবঙ্গ থেকে হয়তো খুব বেশি মানুষ মন্ত্রী হতে পারে না, কিন্তু আমরা উত্তরবঙ্গ থেকে এবার প্রধানমন্ত্রী পেয়েছি। আমরা বিশ্বাস করি আমরা প্রধানমন্ত্রী হিসেবে যে তারেক রহমানকে পেয়েছি, সেই তারেক রহমান যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে করা এই বিএনপিকে সাথে নিয়ে উত্তরবঙ্গের মানুষের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা পালন করে এবং আপনি যেসব অঙ্গীকার করেছেন সেসব অঙ্গীকার বাস্তবায়নে আশা করি আপনি সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন এবং যাতে করে উত্তরবঙ্গের এই তিস্তা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমরা উত্তরবঙ্গের মানুষেরা যত সম্ভব এই ঝামেলা থেকে, এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারি। এই জন্য আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আশা করি বর্তমান বিএনপি সরকার তিস্তা চুক্তি বাস্তবায়নে যথাসাধ্য ভূমিকা পালন করবে এবং আমরা চাই অবশ্যই খুব দ্রুত এই বাস্তবায়নটা হোক। আমরা উত্তরবঙ্গের মানুষ আপনার পাশে আছি, আশা করি আপনি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।